এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তুমি পারবে একটি সিনারি ড্রয়িং করতে। দেখুন একটি সোজা দাগ, তারপর উপর দিকে, আবার নিচের দিকে, আবার একটু সোজা দাগ, তারপর এখান থেকে এইভাবে ভাঁজ করে আমরা এভাবে ভাঁজ করে নিচের দিকে এনে এভাবে লেগে দিলাম। তারপর দেখুন এইখান থেকে সোজা একটু উপর দিকে দাগ, তারপরে সোজা দাগ, আবার নিচের দিকে লাগিয়ে দিলাম। তাহলে কিন্তু একটি ঘরের চালা হলো। তারপরে এভাবে তিনটি নিচের দিকে দাগ দিলাম। এরপর একটি দাগের সঙ্গে আরেকটি দাগ আমরা এভাবে লেগে দিব। তাহলে সুন্দর একটি ঘর হলো। এবং এই ঘরের সাইডে এভাবে একটি দাগ, তারপরে এইভাবে দুটো দাগ, এইভাবে তিনটি দাগ দিলাম। এরপরে নিচে আমরা এভাবে এই দাগ থেকে নিচের দিকে এইভাবে সোজা করে দাগ টানবো। উপর দিকে একটু গাঢ় হবে এবং নিচের দিকে আস্তে আস্তে হালকা হবে এবং চিকন হবে। এরপর এইখান থেকে আরেকটি সোজা করে আমরা এইভাবে দাগ দিব। এরপর এইখানে যে তিনটি দাগ দিয়ে নিয়েছিলাম সেই দাগের উপরে এইভাবে আড়াআড়ি করে দাগ দিলে কিন্তু খুব সুন্দর একটি গাছ অঙ্কন হলো। আমি কিন্তু সহজ করে অঙ্কন করছি যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন এবং শিখতে পারেন। আশা করছি মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখলে আপনিও এই সিনারি ড্রয়িংটি শিখতে পারবেন। এটি খুবই সহজ। এইভাবে আমরা তিনটি দাগ থেকে তিনটি গাছ অঙ্কন করলাম। এরপর আমরা ঘরের এই পাশে একটি দরজা অঙ্কন করলাম, একটি সাইড ডাবল করে দিব। তারপর এখানে আমরা একটি ঘরের জানালা অঙ্কন করলাম। এরপর দেখুন এটার ভিতরে আমরা এইভাবে একটু গাঢ় করে দিলাম পেন্সিল দিয়ে রং করে। এখন দেখুন পেন্সিলটাকে এইভাবে ধরে এইভাবে ভাঁজ করে একটি দাগ, আবার একইভাবে এইখান থেকে ধরে এইভাবে নিচের দিকে নামিয়ে দিলাম। এখান থেকে আবার উপর দিকে এইভাবে। দেখতে পাচ্ছেন কতটা সহজ করে আমরা তিনটি পাহাড় অঙ্কন করলাম একটি পেন্সিলের সাহায্যে। এরপর এর পাহাড়ের নিচে সোজা দাগের উপরে আমরা পেন্সিল দিয়ে এইভাবে ঘষে ঘষে কিছুটা ঝাউ গাছ অঙ্কন করে দিব, যেমনটা থাকে পাহাড়ের নিচে। এরপর এই ফাঁকা জায়গায় আমরা একটি ছোট্ট করে নৌকা অঙ্কন করব। নৌকা অঙ্কন করা খুবই সহজ। দুই পাশে আমরা এভাবে ভাঁজ করে দুটো দাগ এবং নিচে এভাবে ঢেউ ঢেউ করে দাগ দিলাম যাতে করে বোঝা যায় নৌকাটি নদীর উপরে ভাসমান অবস্থায় রয়েছে। আমরা একটি নৌকা অঙ্কন করে ফেললাম। দেখতে পাচ্ছেন এই ভিতরটা আমরা একটু পেন্সিল দিয়ে গাঢ় করে দিব এবং সাইডে পেন্সিল দিয়ে এইভাবে একটু শেড দিয়ে দিব। তাহলে কিন্তু নৌকাটি সুন্দর দেখা যাবে। এরপর দেখুন ঘরের এই সাইডটা আমাদের একটু ফাঁকা ফাঁকা লাগছে, এই জন্য আমরা এইভাবে সোজা করে একটু দাগ দিয়ে ডিজাইন করে দিলাম। এরপর আমরা এই ড্রয়িংটা আমরা পেন্সিল দিয়ে চতুর্থ সাইডে শেড দিয়ে দিব। এই দেখতে পাচ্ছেন এই পাহাড়ের সাইডে আমরা এভাবে একটু পেন্সিল দিয়ে ঘষে ঘষে শেড দিয়ে দিচ্ছি। উপর দিকে একটু গাঢ় এবং নিচের দিকে আস্তে আস্তে হালকা করে এইভাবে দাগ দিয়ে দিলাম। পেন্সিল দিয়ে একটু ঘষাঘষি করলে কিন্তু খুব সুন্দর একটি শেড হলো। এরপর নিচেও আমরা এভাবে একটু দিব যাতে করে এটি বোঝা যায় একটি নদী এবং নদীতে কিছুটা পানি রয়েছে। এইভাবে পেন্সিল দিয়ে ঘষাঘষি করলাম। তারপর এখানে দুটো করে দাগ, এখানেও দুটো দাগ, এখানেও দুটো দাগ, এখানেও দুটো দাগ দিলাম। উপরের দাগগুলো এইভাবে চোকা চোকা করে লেগে দিব এইভাবে। তারপর এখানে সোজা করে দাগ দিলাম। এটি হবে একটি খুঁটি বা জংলা। আঁকলাম। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যান এবং ভালো লাগলে একটি লাইক করুন।